কারো কোনো প্রবলেম আছে? গত লেকচারে আমরা রিলেশনাল অ্যালজেব্রা পড়েছিলাম না? হ্যাঁ ম্যাম, আপনি শুরু করেন। বুঝি নাই। ম্যাম আগের স্লাইডে সমস্যা নাই, আপনি নতুন শুরু করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে আসলে এখানে আমাদের খুব বেশি কিছু আর বাকি নাই রিলেশনাল অ্যালজেব্রা। আমি এটা কমপ্লিট করে তোমাদেরকে কিছু কাজ করতে দিব। তো আমরা আজকে আর দুইটা যেটা নতুন জিনিস দেখবো সেটা দেখি, চলো। ডিলিশন। আমাদের এসকিউএল এ তো আমরা ডিলিট করার জন্য কোয়েরি করেছি, বাট আমরা যদি রিলেশনাল অ্যালজেব্রাতে কোয়েরি করতে চাই সেক্ষেত্রে আমাদের ডিলিশনটা কি? ডিলিশনটা হচ্ছে তুমি যেই টাপল বা যেই রো গুলো ডিলিট করতে চাও সেটা যদি আর সেট থেকে বাদ দিয়ে দাও তাহলে কিন্তু সেটাই ডিলিট হয়ে গেল। এই যে দেখো বলেছে ডিলিট অল অ্যাকাউন্ট রেকর্ডস ইন দ্য পেরিস ব্রাঞ্চ। যেখানে যেখানে পেরিস ব্রাঞ্চ আছে সেগুলো ডিলিট করে দাও। তাহলে কোয়েরিটা হবে অ্যাকাউন্ট ইকুয়ালস টু, এই ইকুয়ালস টু এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয় যে অ্যাকাউন্ট ইকুয়ালস টু অ্যাকাউন্ট মাইনাস মাইনাস কি সিলেক্ট করব কোন রেকর্ড যেখানে ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু পেরিস ফ্রম অ্যাকাউন্ট টেবিল। এটা ডিলিট হলো। এই ডিলিটটা বোঝা গেছে? আমাদের অরিজিনাল সেট থেকে আমরা যে ডাটাগুলো ডিলিট করতে চাই সেগুলো মাইনাস করলে সেটা অটো ডিলিট হয়ে যাবে। এই যে দেখো ডিলিট অল লোন রেকর্ডস উইথ অ্যামাউন্ট ইন দ্য রেঞ্জ অফ 0 to 50। তাহলে লোন ইকুয়ালস টু লোন মাইনাস কোনগুলো ডিলিট করব? 0 থেকে 50। তার মানে 0 হচ্ছে বড় অথবা সমান, 50 হচ্ছে ছোট অথবা সমান দিয়েছি লোন ডিলিট। এগুলো ডিলিট করে দিলাম। এখানে দেখো আরেকটা জিনিস, তোমরা চাইলে কোয়েরি গুলোকে কোন একটা ভেরিয়েবলও অ্যাসাইন করে নিতে পারো তোমাদের সুবিধার জন্য, বাট এটা ম্যান্ডেটরি না। এইখানে দেখো যেভাবে করেছে যে ডিলিট অল অ্যাকাউন্টস এট ব্রাঞ্চেস লোকেটেড ইন নিধাম। নিধামে যে ব্রাঞ্চগুলো আছে সেটাকে ডিলিট করো। তাহলে প্রথমে সিলেক্ট করি নিধামে কোন কোন ব্রাঞ্চ আছে। এখন ব্রাঞ্চ সিটি টেবিলে যাই, দেখো ব্রাঞ্চ সিটি আছে ব্রাঞ্চ নেম এই টেবিলে, কিন্তু এখানে কিন্তু অ্যাকাউন্টের নাম্বার নেই। অ্যাকাউন্টের নাম্বার আছে অ্যাকাউন্ট টেবিলে। তাহলে এই ব্রাঞ্চ নেম মিলিয়ে এই দুইটা টেবিলে ক্রস প্রোডাক্ট করতে হবে, ব্রাঞ্চ আর অ্যাকাউন্ট। সেখান থেকে আমরা নিধাম এলাকার ব্রাঞ্চগুলো সিলেক্ট করব। এই যে দেখো ব্রাঞ্চ আর অ্যাকাউন্টের যেটা জয়েন অপারেশন করলাম, তোমরা এখানে কার্টেসিয়ান প্রোডাক্ট করলেও চলতো। ঠিক আছে, আমরা জয়েন দিয়ে যে কাজ করি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে সেই কাজ করি, তার পার্থক্যটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টে অনেক আননেসেসারি ডাটা তৈরি হয়, বাট জয়েনে সেটা হয় না। তাহলে দেখো এদের জয়েন করলাম, সেখান থেকে সিলেক্ট হবে ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি ইকুয়ালস টু নিধাম, এটা সিলেক্ট করব। এখন কি সবগুলোর এই যে অল অ্যাকাউন্টস, তাহলে এই নিধাম ব্রাঞ্চে আমাদের কি কি অ্যাকাউন্ট আছে সেটা তো বের করতে হবে। তাহলে এই কোয়েরিটার নাম দিলাম R1 থাকলো। তারপর কি করতে হবে, এই নিধাম ব্রাঞ্চে যারা আছে তাদেরকে তো পেলাম, এবার তাদের অ্যাকাউন্ট নাম্বার গুলো নিব। তাহলে প্রজেক্ট অ্যাকাউন্ট নাম্বার কমা ব্রাঞ্চ নেম কমা ব্যালেন্স R1। এই R1 এ যেই যেই যারা সিলেক্ট হয়েছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ নেম আর ব্যালেন্স দিলাম। নেয়ার পর এখন হচ্ছে আমি কি করব, এটা তো নেওয়া শেষ R2, তাহলে অ্যাকাউন্ট ইকুয়ালস টু অ্যাকাউন্ট মাইনাস R2 ডিলিট করে দিলাম। যে অ্যাকাউন্ট টেবিল থেকে তাদের অ্যাকাউন্ট গুলো ডিলিট করলাম যাদের আসলে নিধাম সিটিতে ছিল। আর পরেরটার কাজ কি, প্রজেক্ট কাস্টমার নেম অ্যাকাউন্ট নাম্বার R2 জয়েন ডিপোজিটর। দেখো আমার তো অ্যাকাউন্ট
নিধাম ব্রাঞ্চে ছিল, কিন্তু তাদের তো ডিপোজিটর টেবিলেও থাকবে, তাই না? ডিপোজিট করেছে সে হয়তো টাকা, তখন সেই অ্যাকাউন্ট নাম্বারের বেসিসে আমরা তাদের কাস্টমার নেম গুলোকে নিব, এবার ডিপোজিটর টেবিল থেকেও তাদেরকে মাইনাস করে দেব। তাহলে আমার সেই অ্যাকাউন্ট গুলো তো বাদ দিব, অ্যাকাউন্ট বাদ দিলাম অ্যাকাউন্ট টেবিল থেকে, কিন্তু ডিপোজিটর টেবিলে তো তাদের নামটা রয়ে গেল কাস্টমার নেম, সেটার জন্য আমরা ডিপোজিটর টেবিল থেকেও আবার কাস্টমার নেম গুলো বাদ দিয়ে দিলাম। এই হচ্ছে একটা কুইরি পুরাটা এক্সিকিউট হলো। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ডিলিট। সিমিলারলি আমরা যদি এখন ইনসার্ট অপারেশন করি, তাহলে ইনসার্শনের ক্ষেত্রে জাস্ট ইউনিয়ন করে দিব। এই যে দেখো, insert information in the database specifying that Smith has $1,200 in account A973 at the Paris branch. এখন এটা আমাকে রিলেশনাল অ্যালজেব্রাতে ইনসার্ট করতে হবে। তাহলে অ্যাকাউন্ট ইকুয়ালস টু অ্যাকাউন্ট ইউনিয়ন। তাহলে অ্যাকাউন্ট টেবিলের স্কিমাটাতে একটু যাই চলো। অ্যাকাউন্ট টেবিলে ছিল অ্যাকাউন্টের নাম্বার, ব্রাঞ্চ নেম আর ব্যালেন্স, ঠিক আছে? আর ডিপোজিটর টেবিলে আছে কাস্টমার নেম আর অ্যাকাউন্ট নাম্বার। এবার চলো কি কি ইনসার্ট করতে হয়। অ্যাকাউন্ট টেবিলে ছিল অ্যাকাউন্ট নাম্বার, তাহলে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে A973, কমা ব্রাঞ্চ নেম কি প্যারিস ব্রাঞ্চ, অ্যামাউন্ট ব্যালেন্স কত $1200, এইগুলো কমা দিয়ে দিয়ে লিখে ইউনিয়ন করে দিলাম, মানে অ্যাকাউন্ট টেবিল এগুলো ইনসার্ট হলো। এখন আমরা জানি অ্যাকাউন্ট টেবিলে ইনসার্ট হলে ডিপোজিটর টেবিলেও ইনসার্ট করতে হবে, কারণ সেখানে কাস্টমারের নাম আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। তাহলে ডিপোজিটর টেবিল ইনসার্ট করলাম ইউনিয়ন দিয়ে, কাস্টমারের নাম হচ্ছে স্মিথ, তার অ্যাকাউন্ট নাম্বার এটা ইনসার্ট হয়ে গেল। আরেকটা দেখি, পরের এটা দেখো একটু, প্রোভাইড অ্যাজ এ গিফট ফর অল লোন কাস্টমার্স। আমরা আসলে আমাদের কাস্টমারদের জন্য একটা গিফট প্রোভাইড করা হয়েছে, যে প্যারিস ব্রাঞ্চে অবশ্যই, যে $200 যাদের সেভিং অ্যাকাউন্ট আছে তাদের লোন নাম্বার গুলো আমরা এখানে শো করব। তাহলে দেখো কি করেছি, যাদের লোন ছিল প্যারিস ব্রাঞ্চে তাদের প্রত্যেককে $200 একটা সেভিংস অ্যাকাউন্ট গিফট করা হয়েছে, আর তাদের লোন নাম্বারটা এটাই আসলে নিউ সেভিংস অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার হিসেবে যাবে। প্রথমে আমি সিলেক্ট করি প্যারিস ব্রাঞ্চে কাদের কাদের লোন ছিল, তাহলে R1 এটার মধ্যে রাখবো, এটা সিগমা ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু প্যারিস, আর লোন কাদের লোন ছিল, তাহলে বড়োয়ার আর লোন টেবিলে মার্জ করব, কারণ আমার তো লোন নাম্বারটা দরকার। লোন নাম্বার বড়োয়ার নাম, লোন নাম বড়োয়ার টেবিলেও আছে, আবার কাস্টমারের নামটা লোন টেবিলে নাই, বড়োয়ার টেবিলে আছে। তাই এখান থেকে এই রো গুলো সিলেক্ট করলাম R1 থেকে। তাহলে এখন অ্যাকাউন্ট টেবিলে যাবে কি যাবে, এই R1 এ যাদেরটা সিলেক্ট হলো তাদের লোন নাম্বার যাবে, মানে অ্যাকাউন্ট নাম্বার হিসেবে, ব্রাঞ্চ নেম এই প্যারিস ব্রাঞ্চটা যাবে, আর ব্যালেন্স যাবে 200, আর ডিপোজিটর টেবিলে যাবে কাস্টমার নেম আর হচ্ছে লোন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার হিসেবে R1 থেকে। বারবার বলছি, এখানে কিন্তু লোন নাম্বারটাই অ্যাকাউন্ট নাম্বার হিসেবে ইনসার্ট হচ্ছে, উপরে বলে দিয়েছে তারা। এই এক্সাম্পলটা বুঝছো সবাই? জি ম্যাম। ওকে, আমরা ইনসার্ট দেখলাম, ডিলিট দেখলাম, আরেকটা জিনিস দেখবো আপডেট। আপডেটটা দেখি চলো। প্রশ্ন বলেছে মেক ইন্টারেস্ট পেমেন্টস বাই ইনক্রিজিং অল ব্যালেন্সেস বাই 5%। কি বলছে, আমাদের যত রকমের পেমেন্ট ছিল প্রত্যেকটার 5% ইনক্রিমেন্ট করে দাও। তাহলে 5% ইনক্রিমেন্ট মানে হচ্ছে সেটাকে 1.05 দিয়ে মাল্টিপ্লাই করা, তাই তো? 5% মানে তো 0.05। তাহলে জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট টেবিলে কি করব, প্রজেকশন অ্যাকাউন্ট নাম্বার নিব, ব্রাঞ্চ নেম নিব, আর ব্যালেন্স ইকুয়ালস টু ব্যালেন্স ইনটু 1.05, আপডেট হয়ে গেল।
আর এখানে আরেকটা কোয়েরি দিছে, দেখো যে যাদের ব্যালেন্স 10,000-এর চেয়ে বেশি তাদেরকে দাও 6% ইন্টারেস্ট, আর যাদের 10,000-এর চেয়ে কম তাদেরকে দিবা 5%। তাহলে জাস্ট হচ্ছে এই জায়গাতে একটা কন্ডিশন বসায় দাও যে অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্যালেন্স ইনটু 1.06 মানে 6% বাড়বে কাদের? সিগমা ব্যালেন্স গ্রেটার দেন 10,000। অ্যাকাউন্ট টেবিলে যাদের 10,000-এর চেয়ে বেশি তাদেরকে 6% বাড়াইছে, আর পরেরটাতে হচ্ছে যাদের ব্যালেন্স 10,000-এর চেয়ে কম তাদেরটা 5% বাড়িয়েছে। এই আপডেটটা সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। ঠিক আছে, আমাদের বেসিক্যালি এখানে আর কিছু নাই। এই টেবিলগুলো হচ্ছে তোমাদের সুবিধার জন্য দেয়া হয়েছে, যখন এক্সারসাইজ গুলো করবা এই টেবিলগুলো দেখবা। এই টেবিলগুলোর পারপাস এটাই, এই টেবিলের কোনো পড়াশোনা নাই। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ, রিলেশনাল অ্যালজেব্রা। এই ওভারঅল চ্যাপ্টারে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। ম্যাম সিটি সিলেবাসটা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, সিটির সিলেবাসটা হচ্ছে এই রিলেশনাল অ্যালজেব্রা ছাড়া যা যা পড়াইছি, মানে গত ক্লাসের আগ পর্যন্ত। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, তারপরে আমরা রিলেশনাল মডেল পড়েছি, তারপরে আমরা এসকিউএল পড়েছি, এই তিনটা। ম্যাম আমাদের এক্সাম কি নতুন যে সফটওয়্যার আছে ওইভাবে হবে, ওই মানে ওই সফটওয়্যার দিয়ে নেবেন? বুঝি নাই। ম্যাম আমাদের এক্সাম যে নতুন একটা সফটওয়্যার দিচ্ছে না, আমি এক্সাম গুগল ফর্মে নিব।